11 জন কাজের ছেলে মেয়ে আমাদের বাসায় কাজ করে। ওয়াল্লা উমা কয় কি এই জাল্লার ঘরে যাবে জাল্লার বলো তুই বারবার আমার গায়ে হাত দাস তুই আমার স্ট্যাটাস সম্বন্ধে জানোস আমি কে হ্যাঁ আমার পরিচয় জানলে বেটা প্যান্ডা নষ্ট করে পালাবি এই ছেলে তো যাইলা বাজারে মাছ বিক্রি করে মাঝে মধ্যে কাঁচা সবজিও বিক্রি করে ওই বাজারে তোলা টোলা উঠায় তাই নাকি? হ্যাঁ এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করছেন এই যে আমার বোন শিউলিকে দেখতে গেছিল আমার বাসায় কি পরে গেছে জানেন লুঙ্গি একটা গেঞ্জি পরে গেছে সাদা সাদা একবারে মাছের গন্ধ আস্তে গন্ধ হয় একটা জুতা পরছে বিশ্রী লাগছে তারপর আমার বোনের সাথে এই ছেলের বিয়ে ক্যান্সেল করে দিছি ঠিক আছে, বলা শেষ? হ্যাঁ বলা শেষ? এই ছেলের বের করেন এখন আপনার বাসা থেকে আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে একবারে পাত্রী দেখতে আইছি ওই যে শিউলি এই পাত্রীটার দেখান দেখে জায়গা। শিউলিরে দেখবি তুই হ্যাঁ হ্যাঁ দেখ না আপা পায়ের মধ্যে কত দাগ মাগ দেখ খেয়াল কর সি মাছ বেসতে মাছের ওই যে লেন্সার বাড়ি খাইতে দেখ 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 কি অবস্থা তুই তো বেটা দামি পোশাক পরছিস টাকা আছে দিকে তোর ব্যবহার এত খারাপ কেন? আমরা খানদানি বংশের ছেলে এই চুপ কর আপনার ব্যবহার এত ভালো আপনি কথা গায়ে কেন হাত দিতেছেন হ্যাঁ না ওই যে কিছু লোক আছে তো আমার এক নানি ছিল গ্রামে থাকতো আর মিরকির বেরাম ছিল মিরকির এমন করতো তখন আমরা কি করতাম জানেন ওই জুতা খুললে নাকের মধ্যে আমরা চাপ দিয়ে ধরতাম ওই আর হচ্ছে মিরকির বেরাম আছে এর জুতা ধর লইব না এর আবার হাত দিয়ে আর নাকের মধ্যে আমরা দিতে হবে। ভালো লাগে থাকো তা নাহলে গেট খোলা আছে সোজা চলে যাও শুনুন এই কথাটা কি সত্যি এই রয়্যাল ফ্যামিলির ছেলে হ্যাঁ তার মাথায় সমস্যা আছে। হ্যাঁ এই যে শুনেন না এই কি শুনবো কি বলতেছে এইগুলা শুনেন না তোর লেখা বিয়াটা বাং বুঝলাম না কই তোমরা হইছে হ্যাঁ এরকম চিল্লাইতেছো কেন সিলাইবো না ওরা রেডি করছো নাকি রেডি হইতাছে কইও আইসা পড়বে ওরা যেইভাবে চিল্লাইতেছো মনে হইতাছে আমেরিকা থেকে প্রেসিডেন্ট আসতেছে এই শিউলি কি কি পড়ছস কি শাড়ি পড়ছস এটা দেয়া যায় কিরকম হ্যাঁ বাদ্যা বেডিগো মতো দেয়া যায় তোরে আমার এমনি পছন্দ করব ও বাবা রে বাবা আমার এমনি পছন্দ করবো এরা অনেক পয়সা আলা বোঝো নাই চলে আইছে মনে হয় আমি দরজা খুলতেছি সুন্দর করে আসছে একটু এটা হচ্ছে বড় বলদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকে চান কোত্থেকে আসছেন উত্তরপাড়া থেকে আসছি, কেন ওই পাত্রী দেখতে আসছি। এনি প্রবলেম? কি দেখতেছেন? না দেখতেছি মনে হইতেছে যে মাছ বিক্রি করে আসছেন আর তো মাছ বিক্রি করেন মনে হয় না দাঁড়ান এ হে ঠিকই তো ধরছি এই যে মাছের এই যে সাদা সাদা লালা আছে না এগুলো লাইগা রয়েছে এই রাস্তা দিয়ে হাইটে আসছি না, ঘামে লবণ পড়ে গেছে। ওই মাছে লবণ দিতে যায় বুকে পড়ছে পাত্রীটার একটু দেখান, দেখে চলে যাই। যাই করুন শুধু তো মনে হচ্ছে মাছ বিক্রি করে অন্ধই না কাঁচামালও মনে হয় বিক্রি করে ইটা পাত্র দেখতে দেয়া যায় কিরকম কাঙ্গালির মতো মাছ ব্যবসায়িক খুচরা মাছ বেচে এইটার লোক আমার বোনের বিয়ে দেবো সে দেয়া যায় কিরকম আর তো কেউ আসে নাই বড় আপা কই দেখা নেই আপা হ্যাঁ আপা কই গেলি আরে কি সে ডাকতেছস কে আমার বোনের লিগে এই পাত্র ঠিক করছস কথা কস না কে পোলারা তো পয়সা ওলা এদিন লঙ্গি পড়েছে কি গেঞ্জি পড়েছে এটা তো কাঙ্গালি দেখতে দেখা যায় কাঙ্গালির মতো দেখস না লোকে গন্ধ আইসটা গন্ধ আমার কাছে মনে হইতেছে এই ছেলে মাছ বেছে কাঁচা তরকারিও বেছে ওই বাজারে আছে না বাজারে তুলাও গোডায় এরকম লাগতেছে আমার কাছে আরে চুপ কর আর কি গেছে কোনো আমি যেরকম পাত্র দেখছি এরকম তো না আব্বা মা ঠিকই কয় তোর যে মাথা মোড়া আসলেই তোর মাথা মোড়া আবার প্রমাণ দিলি তুই এদিকে আসসালামু আলাইকুম। আপনি কি বাজারে মাছ টাছ বিক্রি করেন নাকি কেন? আপনার লেবাস দেখে বোঝা যাইতেছে না ওই পাত্রীটারে দেখান, দেখে জায়গা। এই মেয়ে সকালে দাঁত মাজেন না সারা রিঙ্কেরা খেলে না গন্ধ বেরিয়েছে ওই আম পাতা আছে না,
আজকে ব্রাশ করতে পারে নাই, ওই রাস্তার থেকে আম পাতা একটা নিয়ে। ইস খয়রাতির এত আম পাতা দেয় করবো দাঁত পরিষ্কার, বুঝছস নাই? এই যে গায়ে কাঙ্গালি করতে আইছে। কইতে আইছেন? উত্তরপাড়া। আরে বেটা উত্তর পাড়ার তাইছিস আমি বুঝতেছো, কি লিখাইছস? হ্যাঁ এটা ক। পাত্রী দেখতে আইছি, ওই যে শিউলি শিউলি, ওই পাত্রীটার দেহান দিকে জায়গা। শিউলির দেখবি তুই? হ্যাঁ হ্যাঁ দেখ না আপা, পায়ের মধ্যে কত দাগ মাগ, দেখ খেয়াল কর। সি সি সি, মাছ বেচতে, মাছের ওই যে লেন্সার বাড়ি খাইতে 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 দেখ 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 কি অবস্থা, বা হাত পা পুচ্ছে গেছে গা। এই পাত্তি দেখা লাগবো না, জান তো, জান বাইরান। কি কোন আমার আব্বাই পাঠাইছে, কইছে যে পাত্রীকে ভালো করে দেখে যদি পছন্দ হয় বিয়ের দিন তারিখ আজকে করবো, আজকে বিয়ে করাই দেব। আমার বইনে রে এক জায়গা থেকে দেখতে আসবে, তারা অনেক পয়সা আলা, শিল্পপতি। তোর মতো কাঙ্গালি না। বাইর নাম কি? নাম দিয়া তোর কাম কি? হ্যাঁ বাইর, তোর কাছে নাম কই লাভ আছে? ওই উত্তরপাড়া থেকে আমার কথাই কইছে। তোর কথা কয় নাই বেটা, তোর কথা কয় নাই। তোর মতো কাঙ্গালি না যে আমার বইনেরে দেখতে আসবো শুট কুট পইরা একবার সুন্দর করে আইব, তো তো বেটা জোকারের মতো দেখা যাবে না। তুমি এরকম পাড়ার মতো চিল্লাইতেছো কেন? পাড়ার মতো চিল্লামু না, কি করবো? ওই লোককে এই লোক শিউলিরে দেখতে আসছে, এ নাকি পাত্র। কি কে ঠিক করছে? আপায় ঠিক করছে, বড় আপায়। তোমার আপায় যেমন মাথা মোটা, পাত্র দেখছে এরকম মাথা মোটাই। কত অবশ্য তুমি ঠিক বলছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বাজারে সবজি টবজি বিক্রি করেন নাকি? আচ্ছা এগুলি ব্যক্তিগত একটা ব্যাপার, ওই শিউলির একটু দেখান। বেড়া কানের নিচে কইছে এমন একটা চটকোনা দিমু, 10 দিন বাচ্চি না খাইতে পারবি না। উত্তর পাড়া থাকস, এ তো চিনবি না, বাপের নামও বুঝলা যাবি গা। তুই কথায় কথায় বেটা কস শিউলি রান, শিউলি রানেন। শিউলির কি? এই তুই চুপ থাক। আপনার আব্বার নাম কি? হাজী মকবুল হোসেন। হ্যাঁ নাম তো ঠিকই আছে, তা আপনার এই অবস্থা কে? কি অবস্থা? ঠিকই তো আছে। এক কাজ কর, শিউলির আইন না দেখা, শিউলি ওরা পছন্দ করবো না, তখন যাইব কেন? আমি কিন্তু এই কাঙ্গালির কাছে আমার বোনের বিয়ে দেবো না। এই যাও শিউলিরে নিয়ে আসো, যাও। কোনো সমস্যা? ধর্মিয়া আপনি কথা কইন না, তুমি মুখটা বন্ধ রাখেন। দাঁতটা ঠিকই আছে। কি দেখে তুই? আম পাতা আছে না, আম পাতা দিয়ে ব্রাশ করলে না দাঁত চকচক চকচক করে। পেস্ট নাই, ব্রাশ নাই বাসায়? ব্রাশ আছে, আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি বেরিয়েছিল। কি লিখা, মাছ কি বেচার জন্য? খালি মাছের ব্যবসার কথা। এই মাছ কি আড়ত থেকে না বিক্রি করেন? রাউস তেমন বাসায় বাসায় নিয়ে বিক্রি করেন মাথায় করে, ওই যে পাতিলের ভিতরে আই মাছ আই ইলিশ ওইগুলা ওইভাবে। টানতেছো কেন? এই যে তোর পাত্র, দেখ পছন্দ হয় কিনা। আসসালামু আলাইকুম। এ পাত্র হুম চাপেন। গায়ে তেমন গন্ধ আহে কে? এই মাছ বাজারের উপরে দিয়ে আসছিলাম তো, মাছের বাতাস লাগছে। উফ। কে দেখছি? কে আর দেখবো, তোমার আপা। আরে আমি তো দেখছিলাম শিল্পপতি। আমি জানি আপনি যে কোন গতি দেখতে পারেন। হ্যাঁ আপনিও যেমন খুঁজে বেড়ানো ওরকম। পাত্রী দেখছেন? মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা জানি আমাদের মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর, আমাদের মেয়েকে আপনার পছন্দ দেব, কিন্তু আমাদের আপনাকে পছন্দ হয়নি। আসতে পারেন। কি পড়ছে আবার? চশমা? চশমা কত নিছে এটা? 100 টাকা? 80 টাকা। আপনার থেকে কমই রাখছে। ওই কিছু মনে না করলে ওনারা আমার খুব পছন্দ হয়েছে। আমার আপনারে পছন্দ হয়নি। আচ্ছা তোমার পছন্দ হয়েছে কি ব্যান্ড পার্টি খবর তুমি সানাই বাজাবো শালার পুরুষ করছো? হ্যাঁ এক কাপ চাই খাওয়া দিতে আপনার বাইক করে দিলি কে? মুইতা মুত খাওয়া দিতাম। আমার ইচ্ছা করতেছিল কি জানোস? হ্যাঁ বড় একটা রুম পাত্র আই না এনে মনে করছি চিন্তা করে মুই তোর দিতাম খাইতে। তুই এমন করলে তোর বোনের বিয়ে দিতে পারবি? কাঙ্গালির কাছে বিয়া দেবো, মাসালার কাছে বিয়া দেবো, সবজি এলার কাছে বিয়া দেবো। হ্যাঁ আরে ওর আব্বার নাম কইছে ঠিক, ওই যে আমি যে পাত্র দেখেছিলাম একই নাম কইছে, বুঝোস না কি? এই তুই চুপ থাক, এই সালাই হেই সালা। কথা কইস না। আমার অফিসের ব্যাগ লয়ে যা। দাঁড়া রইছো কেন খাম্বার মতো সব? যাইতেছি, সপ্তাহ সবসময় আমার লগে দেখায়। কি কারণে রইছো কে? অন্যায় করে দাঁড়া রইছে কিচ্ছু বুঝা না বন্ধ মতো।
আসো, যা করার চালু করে করবা, আবার বাসায় যাইতে হইব, অনেক কাজ আছে আমার। বসো না। আসসালামু আলাইকুম। কি খবর তোমার? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, কই আপনার মেয়েরে নাকি কারা দেখতে আসবে? আসতেছে, রওনা দিছে। আহ, বসো। তারপর বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসেন। বসো বসো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি বসো। মেহমান কি আসছে? আসতেছে। ও আচ্ছা। দাঁড়ায় আছে কেন? বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে তোমরা বসো। হ্যাঁ, জি। এখানে নাস্তা পানির ব্যবস্থা করো। এই তোমরা একটু উঠো তো, মেহমান চলে আসছে। জি জি জি। ওঠো 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 ওঠো। আসসালামু আলাইকুম। বসেন। বসো মা। ভালো আছেন না? জি, ভালো আছেন আপনি? আমি মনে করছিলাম কি আপনি বুদ্ধিমান, আপনার মাথায় আসলে গোবর ছাড়া কিচ্ছু নাই। কেন? এই ছেলে তো জাইলা বাজারে মাছ বিক্রি করে, মাঝে মধ্যে কাঁচা সবজিও বিক্রি করে, ওই বাজারে তোলা টোলা উঠায়। তাই নাকি? হ্যাঁ, এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করছেন। এই যে আমার বোন শিউলি, শিউলিকে দেখতে গেছিল আমার বাসায়। কি পরে গেছে জানেন? লুঙ্গি, একটা গেঞ্জি পরে গেছে সাদা সাদা, একবারে মাছের গন্ধ, আস্তে আস্তে গন্ধ হয়। একটা জুতা পরছে, বিশ্রী লাগছে। তারপর আমার বোনের সাথে এই ছেলের বিয়ে ক্যান্সেল করে দিছি। ঠিক আছে, বলা শেষ? হ্যাঁ, বলা শেষ? এই ছেলের বের করেন এখন আপনার বাসা থেকে, আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে একবারে। আপা এদিকে আসেন। মুরব্বী, যাও, আপনার মেয়ের জামাইকে দেখতে আসছিলাম, দেখার পর রুচিই শেষ। চলো আমরা বাসায় চলে যাই। হ্যাঁ চলো চলো। আমাদের সোসাইটিতে কে যায় জল্লা টল্লা, হ্যাঁ মাছ বিক্রি করে, সাথে গন্ধ বলতেছে, এখনো গন্ধ, আমার মনে হয় মাছ বিক্রি করে আসছে। রাগ করতেছে কেন? মেয়ে তো আমার মেয়ে, আমি বিয়ে দেবো, তোমাদের সমস্যা কোথায়? আর এই ছেলে আপনাদের স্ট্যাটাসের সাথে যায়, আপনার মেয়ের সাথে, মানে আপনার মেয়ে দেখতে কত সুন্দর, শিক্ষিত, স্মার্ট, বিয়েও দিবেন ওরকম একটা ছেলের সাথে। এই ছেলেকে দেখে না, বিশ্বাস করেন, দেখার সাথে সাথে আমার বমি আসতেছে। কোথায় আসলাম? কল এ ছেলে যাইলাও না আর মাছ ব্যবসায়ও না। আমি সব কিছু খোঁজখবর নিয়ে তারপরে সিদ্ধান্ত নিছি। আর আপনি জানেন না ওরা জাউল্লা বংশ। আর বসেন, রাগ করেন না, মিষ্টি খায় তারপর যায়। বসেন। বাবা, ওরে কি নিয়ে আসবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, নিয়ে আসো। শোনো, রাগ করার দরকার নাই, বসো, মিষ্টি খায় তারপর যায়, প্লিজ। প্লিজ আপনি ভিতরে আসেন। বেটা কথা কম ক। বুঝলাম না আমি একটা জিনিস, এই ভদ্রলোকের মেয়েটারে কেমনে পটাইছিস মাছ বিক্রি করতে করতে? হ্যাঁ, জাল্লার ঘরে জাল্লা, হু আর ইউ? আমার কাছে বুয়ার ইংলিশ ফুটাস, জাল্লার ঘরে জাল্লা, আমার ইংলিশ ফুটায় আবার। আপনি কে? আমি কে? এই পোলা, চিনস না আমার বোনের যে দেখতে গেছিলি? কোন বোন? কার বোন? তুই যে এটারে দেখতে গেছিলি? মনে নাই? খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমার বউ তো কইছে আমাদের মেয়ে তোর পছন্দ হইব, কিন্তু আমার বোন তোর পছন্দ করবো না। আপনার কি মির্কি বেরাম আছে? এমন এমন করতেছেন কেন? তোর দেখলে আমার মিটকির বেড়ামন করে এমনি 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 আয়। দেখছস আমার বোনটা কত সুন্দর? হ্যাঁ, তুই কেমনি পারলি এই মেয়ের জীবনটা তুই নষ্ট করিস না? তুই তোর অরিজিনাল পরিচয়টা দিয়া তারপর তুই এখান থেকে চলে যা। তুই এই স্ট্যাটাস মেনটেন করতে পারবি না। পড়াশোনা করছেন? তুই এমন একটা ভাব লইতাছস মনে হয় বিদেশ থেকে তুই ডিগ্রি নিয়ে আইছস। আপনি পড়াশোনা করছেন? না, আমি পড়াশোনা করি নাই, তোর আব্বাই করছে, তোর দাদাই করছে, তোর তুই কি রে? আপনার তো একটা আনকালচার লোক। আমি আর কালচার? হ্যাঁ, জাল্লার ঘরে জাল্লা কালচার বুঝোস তুই? হ্যাঁ, তুই এই কালচার আইসা আমার মতো একটা লোকের গায়ে হাত দিছস, তুই বুঝোস ভদ্রতা বুঝোস? হ্যাঁ, আপনি কি আমার দেখছেন আমি জাউলা? তুই জাল্লাই ওই দিন দেখছি না মাছের আইসটাটি কেমনে বইরে রয়েছে তোর গেঞ্জির ভিতরে, আবারও খায়াত দেস বেটা, এনে ভদ্র একটা। আরে কি শুরু হইছে? হ্যাঁ,
ফকিন্নি ছোট লোক। শোনেন, আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়ায় কথা বলছেন। কি? বাড়ির ভিতরে ঢুকছিলেন? ওরে বাবা রে বাবা, বাড়ির ভিতরে ঢুকে বেশি কথা বল। বাড়ির ভিতরে ঢুকি নেই, গেটের সামনে তারা কথা কইছে। এই এখানে দাঁড়া। 11 জন কাজের ছেলে মেয়ে আমাদের বাসায় কাজ করে। ওয়ালা উমা কয় কি এই জাল্লার ঘরে যাবে? জাল্লার বলা তুই বারবার আমার গায়ে হাত দাস, তুই আমার স্ট্যাটাস সম্বন্ধে জানোস আমি কে? হ্যাঁ, আমার পরিচয় জানলে বেটা প্যান্টটা নষ্ট করে ফেলাবি। তুই বারবার গায়ে হাত দাস, গায়ে হাত দিস না, ভদ্রভাবে কথা বল, ভদ্রভাবে। ইংলিশে কথা বলস, ইংলিশে বল। আমাদের বাসায় কখনো গেছিলেন? তোর বাসায় যাওয়ার কি দরকার আমার? হ্যাঁ, তুই মাছ বেচস, তুই জাল্লা, তোর লগে যদি মাছের গন্ধ করে তাহলে পুরো বাড়িতে তো মাছের গন্ধ। আসলে আপনার কপাল খারাপ। আমার কপাল খারাপ? শালার পুত, তোর কপাল অবশ্য ভালো, এরকম একটা সুন্দর ফ্যামিলির একটা সুন্দর দেখে বিয়ে করি নাই। এই মিয়া, সুন্দর দেখে মেয়ে দেখতে আসি নাই। এই যে এই ফ্যামিলি আছে না, রয়্যাল ফ্যামিলি, এটা রয়্যাল। 1000 বার কিনতে পারবো, আমাদের সে ক্যাপাসিটি আছে। ও বাবা, আবার ও বাবা, ও মা, কই আছি আমি? চাপা বেডা, তোর চাপা তোর পকেটে রাখ। এটা কি ভাড়া করে আনছস? হ্যাঁ, আমার মনে হয় প্যান্ট শার্ট সব কিছু ভাড়া করে আনছস। ও বাবা, এই সানগ্লাসও ভাড়া করছস? হ্যাঁ, ওই ওনারে একটু চিকিৎসা করায়। আমার চিকিৎসার দরকার নাই বেটা, আমার যে ব্রেন, আপনার মানসিক সমস্যা। আমার মানসিক সমস্যা। এই বেটা গায়ে দিবি না। কি করতে পারেন? সারা ওয়ার্ল্ড চালাতে পারি বেটা এই ব্রেন দিয়া। যে লোক বউ চালাইতে পারে না, সে আবার ওয়ার্ল্ড চালায়। আপনি কে দেখছেন বউ চালাতে পারে না? ওই কিছুক্ষণ ছিলাম না আপনাদের বাসায়, ওই দেখছি তো 3 জন মিলে যাবে ক ক ক কাউ কাউ লাগাই দিচ্ছেন, তখনই বুঝছি যে আপনারা অভদ্র। উল্টো রয়েছে। হ্যাঁ, দেখছেন, ব্যবহারে বংশের পরিচয়। এই হাউকাউ না করে একদিন আমাদের বাসায় যাবেন। আমাদের 10 কাঠা জায়গার উপরে বাড়ি, ভিতরে সুন্দর করে ঘুরে 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 সম্পূর্ণ দৃশ্যগুলি দেখবেন। হ্যাঁ, প্রত্যেক সময় ঢুকমু আর দেখমু জাল, বিভিন্ন টাইপের জাল, হ্যাঁ। কারেন্ট জাল, হেসকি জাল, বেসকি জাল। এটা অভদ্র। তারপরে মন্তব্য করবেন। আপনার বাসায় যায় কি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম? শুনছি আপনাদের একটা মেয়ে আছে, আমরা দেখতে যাব। লুঙ্গি ভিন্দে গেছে, অসুবিধা কি? পোশাক পরে আসলে কি মানুষ দামি হয়ে যায়? পোশাক পরে আসলে কি মানুষের ভদ্রতা প্রকাশ পায়? পোশাকটা কি জিনিস আমার কাছ থেকে শোন বেটা। এই বেটা জাল্লা, তুই তো বেটা দামি পোশাক পরছিস, টাকা আছে দিকে পড়ছিস। তোর ব্যবহার এত খারাপ কেন? আমরা খানদানি বংশের ছেলে। এই চুপ কর। আপনার ব্যবহার এত ভালো, আপনি কথা কথা গায়ে কেন হাত দিতেছেন? হ্যাঁ, না, ওই যে কিছু কিছু লোক আছে তো, আমার এক নানি ছিল, গ্রামে থাকতো, আর মিরকির বেড়ামা ছিল, মিরকির মনে এমন করতো, তখন আমরা কি করতাম জানেন? ওই জুতা খুললে নাকের মধ্যে আমরা চাপ দিয়ে ধরতাম। ওই আর হচ্ছে মিরকির বেড়াম আছে, এর জুতা ধরলে হইব না, এর আবার হাত দিয়ে আর নাকের মধ্যে আমরা দিতে হবে। আমার পূর্বপুরুষ রাজা ছিল, ঠিক আছে, শোষণ করছে, শাসন করছে, ওই জিনিসটা এখনো ভিতরে রয়ে গেছে আমাদের। ঠোঁটটা একটু বন্ধ রাখেন। কেমনি পড়াইলি? বসেন বসেন। এখানে না আমার থাকতে ইচ্ছা করতেছে না, একটা জাল্লার সাথে আমি মানাইতেছে না আমাকে। আপনি ভিতরে আসেন, তোমরা বসো। যাই চল, আমরাও ভিতরে যাই। না না সরি, বসেন, সবাই বসেন, বসো। আরে মিয়া বহনে, এই ভিতরে গেল কেন? হ্যাঁ, আমার মেয়ে আর আমার পরিবারের লোকজন ছেলের সাথে কথা বলবে, তুমি ভিতরে গেলে বিয়েটা ভেঙে যাবে। আমি তো চাই বিয়ে ভেঙে যাক, কিন্তু জাল্লার ছেলে মাছ বিক্রি করে। তুমি যাও না, তোমার 14 গোষ্ঠী ছেলে। এটা আপনি কি বললেন? আপনার ভালো চাই আমি, আপনার মেয়েটার জীবন যাতে ভালো হয়, সুখের হয়। হ্যাঁ মেয়ে, এতক্ষণ যাবো তো এখানে দাঁড়ায় দাঁড়ায় যা দেখলাম, তুমি তোমার গোটা পরিবারের লোকজন যে আচরণ করছো, এরকম আচরণ করলে সত্যি সত্যি বিয়েটা ভেঙে যাবে। অনেক কষ্ট করে এরকম একটা পরিবার পাইছি। বের করেন, আমি বের করতেছি। ভয় নাই, তুই যে এত খবিস আমি কি আগে জানতাম? আমি খুবিস? তুই খবিস, তার গোটা পরিবারের সবাই খবিস। এই বেটা, তুই এদের বাসায় গেছিস কখনো? জাল্লাদের বাসায়? এদের বাসায় গেছিস? জাল্লাদের বাসায় আমি যাই না। এদের সংসারটা মেনটেন করার জন্য প্রায় 25 জনের মতো খালি হাউস সার্ভেন্ট আছে, আর যে ফুলের গাছ টাছ আছে না, বাগান, এগুলি দেখার জন্য প্রায় 30-40 জন আছে।
এদের স্ট্যাটাস সম্বন্ধে তো ধারণা আছে? নাই। যে গাড়িটা নিয়ে আসছে না এখন, গেটের সামনে যাওয়ার সময় গাড়িটা দেখে যাইছে। ওই গাড়িটা আপনার না? না। হ্যাঁ, কার তাইলে এখানে? আপনার কোনো আত্মীয় স্বজনের হবে গাড়িটা? হ্যাঁ, আপনাদের? আমি বলি গাড়িটা কার? ওই গাড়িটা যে ছেলেটা আসছে ওদের। কি বলেন আপনি? শুধু এই একটাই না, এরকম আরও 6-6টা গাড়ি তাদের গ্যারেজে সবসময় গ্যারেজ করা থাকে। আমি তো মনে করছি রিক্সা ভাড়ার টাকা ওর পকেটে থাকে না। যখন যার প্রয়োজন হয় সার্ভেন্টরা ব্যবহার করে, তাদের জন্য একটা আলাদা গাড়ি আছে। বাবা রে বাবা, কি বলতেছেন আপনি? কাজের লোকদের জন্য গাড়ি আছে? এই পরিবার সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নাই। অনেক কষ্টের পরে, অনেক সাধনার পরে এরকম একটা পরিবার পাইছি। আর তোমাদের আচরণ যদি এরা দেখে, জানে, শোনে, তাহলে বিয়েটা ভেঙে যাবে। এরকম একটা পরিবার এই জন্ম তো দূরের কথা, আরেক জন্ম পাবো না। ঠিক আছে, চুপচাপ বসে থাকো। যদি ভালো লাগে থাকো, তা নাহলে গেট খোলা আছে, সোজা চলে যাও। শুনুন, একটু শুনুন শুনুন, এই কথাটা কি সত্যি? এই রয়্যাল ফ্যামিলির ছেলে? হ্যাঁ, নয় নেবে না, তার মাথায় সমস্যা আছে। হ্যাঁ, এই যে শুনেন না, এই, কি শুনবো? কি বলতেছে এগুলা? শুনেন না। তোর লেগে বিয়াটা ভাঙছে। এই উঠো, চল চল, এই চল। কই যাবো? ওই ছেলের বাড়িতে যাব। এই মুরব্বি সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে, এটা যাচাই বাছাই করবো। তুই কি কোনো দেহস না? সুটকুট পরেছে তুই দেহস না? ছুটকুট ফকিনিরা পড়তে পারে, তুই বাইর হ। এই ওঠ, ওটা আমার মেজাজ খারাপ হইতাছে, আমার খোঁজ খবর লই তুইব। ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। হান তোমার বোনের আর বিয়া দেওয়া লাগবে না, ঘরের ভিতর খুঁটি বানায় থয়ে দিও। হারামজাদা, তুমি অতিরিক্ত কথা কও, বারবার বারবার করতেই থাও। তোমার যে হ্যাঁ এতক্ষণ মারলো, তারপর তোমার চুমাটা বন্ধ হয়েছে? হ্যাঁ, শয়তান। আর লগে একটা তোর বউ আছে, তাল দেয়া নি। আমি তো বুঝতে পারি নাই, মনে করছি জাল্লা মাছলের গন্ধ কয় লগে, এটা মনে করছিলাম। আমি কি জানছি যে রয়্যাল ফ্যামিলির ছেলে? বাবারে বাবা, বাড়ি কি বিশাল, মনে হয় রাজরাজা গো বাড়ি। আল্লাহ, গেটের সামনে গেছি, বেড়া আমার এই কই যাইবেন, কার কাছে আইছেন? তো কইব না? ঠিক আছে, এই মনে কর এই কাজের লোকের যদি এত দাপট হয়। তোর মতন লোকের এখানে দাম নেই, লোক পরিমাণেরও, বুঝছস? আর নাহিস, তার বোনেরা বিয়া দেশ, বিয়া দেশ বেশি করে। আচ্ছা, এক কাজ করলো হয় না, এই ওই ছেলের বাবার সাথে যায় যদি আবার একটু কথা বলস, আরে একটু বুঝাই টুজাই যদি বলস। ছেলে বিয়া করতে গেছে, তুই দেখছস নাই? ভাঙ্গিয়ে দিব বিয়ে। কে ভেঙে দিব? ও, তোর আমার বোনের তো সুন্দর আছে মাইয়া। না, আমার বোনটা কিন্তু পছন্দ করছিল, যে বলছিল আমার বোনেরও পছন্দ হয়েছে ওর। পছন্দ করছিল, কিন্তু তোকে ব্যবহার পছন্দ হয়নি। আচ্ছা, আমি কি ছেলের সাথে মাপ টাপ চাই কি ঠিক করে নিয়ে আসবো? না, হইবে না। তুমি কি বলো? হ্যাঁ, আমি তো ভুল করে ফেলছি। এরকম একটা ছেলে আমি পরের মাইয়া কি জীবনে চায় আরেকজনের ভালো? গাদার বাচ্চা গাদা। এত ভালো আছে তোমার বোন, কোথায় কোথায় আমার ফোটা দেখলি? হ্যাঁ, এত ভালো মানুষ শ্বশুর বাসায় গিয়ে তো 2 দিনও থাকতে পারে না, অশুভ মহিলা একটা। তোমার কারণে বিয়েটা ভেঙে গেল গা। কি এ শয়তানের বাচ্চা, তুই তো কইলি যাওলা মাছ ব্যবসায়ী, তরকারি বেচে বাজারে। হ্যাঁ, আমি কইছিলাম? হ্যাঁ, আমি কইছি তুমি যদি একটু ভালো ব্যবহার করতো না, তাহলে বিয়েটা এনে হইতো। আর তুই তোর তোর কইতে কইছে গঞ্জে সানগ্লাস তে কইতে এটি কইতে গেছিস কই দিগা? তোমরাই তো শিখাই দিছো গায়ে টিকা গন্ধ কর। চোখের সামনে থেকে যা, যা। এত সুন্দর একটা পাত্র আচ্ছাড়া করে হালাইলি তোরা। সি 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 সি, এরকম কি আর কোনোদিন আনতে পারো এরকম একটা পাত্র? এই আপা, ওই ছেলের বাবার ফোন নাম্বারটা দে, আমি একটু কথা বলি।